কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বোলপুর, মানে 24শে ডিসেম্বর গিয়েছিলাম আমরা। বোলপুর তো আমি প্রচুর গেছি ঘুরতে। বোলপুরের সমস্ত জায়গায় আমার মোটামুটি 3-4বার ঘোরা হয়ে গেছে, মানে সব কিছুই চিনি বোলপুরের। আর এবার গিয়েছিলাম পৌষ মেলা দেখতে। বিয়ের আগে পৌষ মেলা একবার দেখেছি, আর এটা আমার সেকেন্ড টাইম পৌষ মেলা দেখা হবে। আমাদের বাড়ি থেকে বোলপুর যাওয়ার পথে যে এলামবাজার জঙ্গলটা পড়ে না, সেটা আমার প্রচুর ভালো লাগে। আগে যখন আমি আর আমার হাজব্যান্ড ছিলাম বাইক নিয়ে যেতাম, আর ওই এলামবাজার জঙ্গলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাতাম, তারপর আবার যেতাম। আমরা গিয়ে প্রথমে আমার জায়ের বাড়িতে রেস্ট নিই কিছুক্ষণ, তারপর আবার সন্ধ্যার দিকে রেডি হয়ে বেরিয়েছিলাম মেলার দিকে। আর এই মেলায় ঢুকতে না ঢুকতে রায়ান কটন ক্যান্ডি দেখে কিন্তু খপাত করে নিয়েছে একটা ধরে। কিছুতেই সে কটন ক্যান্ডিটা ছাড়তে চায় না। তাকে এত বোঝাচ্ছিলাম যে খেতে নেই এগুলো, কিন্তু না, সে নিবে তবে ছাড়বে। তাই শেষমেশ তাকে একটা কটন ক্যান্ডি হাতে ধরানো হলো। এই জুয়েলারিগুলো বোলপুর যতবারই আসি কিনবো কিনবো করে কেনা হয় না, তাই আজকে একটা কিনে নিলাম। আর তারপরে কিছুক্ষণ মেলা ঘুরে নিলাম। তারপর আমার হাজব্যান্ড যেখানে আড্ডা মারতো এসবিআই ব্যাংকের সামনে, সেখানে এসে একটু গরম গরম মোমো আর পাপড়ি চাট খেয়ে নিলাম। আর এখন রায়ানের জেদ ধরেছে সে নেবে বেলুন, তাই এখন চললাম বেলুন নিতে। রায়ানকে একটা বেলুন দেবো, এরপর বাড়ি যাব। ডে 1 পৌষ মেলা ঘোরার মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।